বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। অত্যন্ত পরিতাপের বিষয় হলো এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক। কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। 2024 সালে যখন চক্রান্ত করা হলো কি কোটা আর বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার, এটা যে সরকার পরিবর্তনের জন্য চক্রান্ত, এটা আমি সবাইকে বলে বোঝাতে পারিনি, কেউ এটা বিশ্বাসই করতে চায়নি। বিশ্ব বাটবার মোহাম্মদ ইউনূসের পিছনে আছে এবং তাকে ক্ষমতায় বসাবে, এটাও কিন্তু কাউকে বললে বিশ্বাস করতে চাইতো না, কিন্তু যা বলেছি সেটাই আজ সত্য হয়েছে। সম্মানিত দর্শক, এই মাত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে সরাসরি লাইভে এসে ভাষণ দিচ্ছেন। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে আসার একটি ইঙ্গিত তিনি দিয়েছেন এবং কি তার এই ভাষণকে কেন্দ্র করে বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। দর্শক, 5 আগস্টকে কেন্দ্র করে অনেক আগে থেকেই মিডিয়াগুলো প্রকাশ করছিল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিতে গিয়ে 5 আগস্ট শেষ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ইতিমধ্যে কিন্তু সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে শেখ হাসিনার ভাষণ। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি সেই ভাষণে কি বলেছেন এবং কবে বাংলাদেশে আসবেন এবং তার নেতাকর্মীদের উদ্দেশ্যে সে কি বক্তব্য দিয়েছেন। দর্শক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। অত্যন্ত পরিতাপের বিষয় হলো এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক। কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অবশেষে দীর্ঘ 2 বছর পর ভারতের দিল্লি থেকে সরাসরি প্রকাশ্যে এসে জাতির উদ্দেশ্যে অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে যা বললেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ একটানা 15 বছর শাসন করা প্রাচীন দল আওয়ামী লীগ 5 আগস্ট ছাত্র জনতার কঠিন আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর 5 আগস্টের পর থেকে সেই দলটির অস্তিত্ব আজ হুমকির মুখে। তারপর দিল্লিতে সরাসরি শেখ হাসিনাকে কথা বলতে না দেখা গেলেও কিন্তু নেতাকর্মীদের এতদিন অডিও বার্তায় নানা দিক নির্দেশনা দিয়ে আসছিলেন তিনি। তাই এবার সকল জল্পনা কল্পনা শেষে ভারতের দিল্লি থেকে দীর্ঘ 2 বছর পর নীরবতা ভেঙে অতীতের ভুলের ক্ষমা চেয়ে যা বললেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীর উদ্দেশ্যে প্রকাশ্যে এসে তিনি বলেন, আজ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বাংলাদেশের মানুষ যখন একটু স্বস্তি শান্তিতে বসবাস করছিল তখন এমন কিছু ঘটনা ঘটে যা কখনোই কাম্য ছিল না। কিন্তু কিছু মহল এই আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে যে সকল ঘটনা ঘটেছিল তা কখনোই কাম্য ছিল না। যেসব হত্যাকাণ্ড ঘটেছিল আমি এর তীব্র নিন্দা জানাই। এতে আমাদের কোনো হাত ছিল না। যারা এসব হত্যাকাণ্ড ঘটিয়েছিল তারা তাদের ষড়যন্ত্রে বেশ সফলও হয়েছে, কিন্তু এখনও তাদের ষড়যন্ত্র থেমে নেই। তারা আওয়ামী লীগ নিয়ে দেশবাসীকে নিয়ে একের পর এক ভুল মেসেজ দিচ্ছে। তাই আপনারা এসব ষড়যন্ত্রে বিশ্বাস করবেন না। আজ আমার সাজানো গোছানো দেশটাকে তারা কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। আজ বাংলাদেশের মানুষ তাদের কাছে জিম্মি হয়ে আছে। তাই আমি শিগগিরই দেশে ফিরব। তাই আমি আবারও স্বজন হারানো পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। যা ঘটেছে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। এতে আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না। 2 বছর পর আবারও 5 আগস্ট, যে দিনটিতে 2 বছর আগে ক্ষমতা হারিয়ে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, ঠিক সেই দিনেই এবার দিল্লি থেকে প্রকাশ্যে আসছেন তিনি। শুধু বার্তা নয়, বাংলাদেশে ফেরার সম্ভাব্য সময়সূচি নিয়েও আসতে পারে ঘোষণা। কিন্তু কেন হঠাৎ এই সময়ে? যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফরের পরপরই কেন এই ঘোষণা আসছে? শেখ হাসিনা কি ভারত আর যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন? তবে কি বাংলাদেশের রাজনীতি আবারও চলে যাচ্ছে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে?
বাংলাদেশ সময় 5 আগস্ট সন্ধ্যা 6:30 নয়াদিল্লির দ্য ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ ইন্ডিয়া আয়োজিত এই আলোচনা সভা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে, যেখানে প্রথমবারের মতো সরাসরি কথা বলবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন সজীব ওয়াজেদ জয়, আর সশরীরে উপস্থিত থাকবেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান সহ আওয়ামী লীগের একাধিক নেতা। সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে অনুষ্ঠানের দাওয়াতপত্রে। সেখানে স্পষ্ট ভাষায় লেখা হয়েছে শেখ হাসিনা তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রস্তাবিত সময়সূচি প্রকাশ করবেন। এই একটি লাইনই পুরো ঘটনাটিকে অন্য মাত্রা দিয়েছে, কারণ মাত্র কয়েক সপ্তাহ আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন তিনি ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন এবং আদালতে আত্মসমর্পণ করবেন। অর্থাৎ 5 আগস্ট যদি তিনি দেশে ফেরার দিন তারিখ আরও নির্দিষ্ট করেন, তাহলে সেটি হবে তার আগের বক্তব্যের পরবর্তী ধাপ। গল্পটা কেবল শেখ হাসিনার দিল্লি সভার মধ্যেই সীমাবদ্ধ নয়। ঠিক এই সভার কয়েকদিন আগেই ঢাকায় ঘটে গেছে বড় ধরনের এক কূটনৈতিক তোলপাড়। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর 3 দিনের সফরে ঢাকা এসেছিলেন। তিনি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে, কিন্তু পর্দার আড়ালে আসল খেলাটি ঘটেছে অন্য জায়গায়। আওয়ামী লীগ নেতার পাশাপাশি মার্কিন দূত 1.5 ঘন্টা বৈঠক করেন বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে, আর সেই বৈঠকের কয়েক ঘন্টার মধ্যে ভারতীয় হাইকমিশনার জরুরি তলবে ঢাকা ছেড়ে সোজা উড়ে যান নয়াদিল্লিতে। দেশটির একাধিক সাংবাদিক জানিয়েছে, দিল্লিতে গিয়ে দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। মার্কিন বিশেষ দূত আর ভারতীয় হাইকমিশনারের এই দৌড়ঝাঁপের পরপরই দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফেরার তারিখ ঘোষণার আনুষ্ঠানিক প্রস্তুতি। প্রশ্ন উঠেছে, ওয়াশিংটন কি তবে বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে কোনো সমঝোতার পথ খুঁজছে? শেখ হাসিনা কি তবে ওয়াশিংটন এবং দিল্লির কাছ থেকে কোনো সবুজ সংকেত পেয়েছেন, যার কারণে তিনি এত বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? আগস্ট মাসটি যেন আওয়ামী লীগের জন্য অভিশপ্ত মাস। এই মাসে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই মাসে গ্রেনেড হামলা হয়েছিল শেখ হাসিনার ওপর। আবার সেই মাসেই পতন ঘটেছিল শেখ হাসিনা সরকারের। শেখ হাসিনার জন্য 5 আগস্টের প্রতীকী গুরুত্ব বিশাল। 2 বছর আগে এই দিনেই তিনি দেশ ছাড়েন। এবার এই দিনেই তিনি দেশবাসীর সামনে আসছেন। রাজনীতিতে প্রতীকী অনেক বড় অস্ত্র। যে দিনটিতে তার সরকারের পতন হয়েছিল, সেই দিনটিকেই তিনি রাজনৈতিক প্রত্যাবর্তনের বার্তা দেওয়ার দিন হিসাবে ব্যবহার করছেন। তিনি হয়তো বলতে চাইছেন, যেদিন আমি গিয়েছিলাম সেই দিনই বলছি আমি ফিরব। তাই 5 আগস্টের অনুষ্ঠানকে শুধু একটি রাজনৈতিক বক্তব্য হিসাবে দেখলে ভুল হবে। এটি হতে পারে 3টি বার্তার সূচনা। প্রথম বার্তা, শেখ হাসিনা পালিয়ে যায়নি, বহু প্রাণহানি এড়াতে নিরাপদ স্থানে গেছেন, তিনি রাজনৈতিকভাবে সক্রিয়। দ্বিতীয় বার্তা, আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি অটুট আছে জনসমর্থনও। আর তৃতীয় বার্তা, দেশের মানুষকে রক্ষা করা এবং ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনতে শেখ হাসিনাকে দেশে ফিরতেই হবে। 2 বছর আগে যে 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর প্রতীকী ছিল, 2 বছর পর সেই 5 আগস্ট হয়ে উঠতে পারে তার রাজনৈতিক প্রত্যাবর্তনের নতুন কাউন্টডাউন। আর যদি সেদিন তিনি সত্যি দেশে ফেরার নির্দিষ্ট দিন ঘোষণা করেন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে ডিসেম্বরের আগে আরও অনেক হিসাব বদলে যেতে পারে। কারণ প্রশ্নটা তখন আর শুধু শেখ হাসিনা কবে ফিরবে থাকবে না,
সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।